বাংলাদেশে ক্ষমতা হারানো রাজনীতিকেরা আশ্রয় নিয়েছেন কলকাতায়, আর সেই নিয়েই উত্তাল ভারতের রাজনীতি। নাম না করেই ভারত সরকারকে তীব্র কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, আপনারা রাখলেন অতিথি করে, আমি কি তাতে বাধা দিয়েছি? দেইনি, রাজনৈতিক কারণ আছে বলেই চুপ ছিলাম। আপনারা জল কেটে দিয়েছেন, ইলেকট্রিসিটি কেটে দিয়েছেন। পশ্চিমবঙ্গের নিউ টাউনে এক সরকারি অনুষ্ঠানে দাঁড়িয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশি ইস্যুতে যখন ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের নিয়ে সন্দেহ আর অপমান চলছে, তখন মমতা স্মরণ করালেন একটি অনুচ্চারিত সত্য। ভারত সরকারের আশ্রয়েই রয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত কিছু রাজনীতিক। অন্ধকূপের মতো রেখে দিয়েছেন। মমতা বলেন, আপনারা কয়েকজন অতিথিকে রেখে দিয়েছেন, আমি কি বাধা দিয়েছি? না, কারণ পার্শ্ববর্তী দেশ বিপদে আছে, রাজনৈতিক বিষয় আছে। কিন্তু তাই বলে আপনারা বাংলায় কথা বললেই বাংলাদেশি বলবেন? তার কথায় স্পষ্ট ইঙ্গিত, প্রাক্তন মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের কলকাতায় আশ্রয়দানের পেছনে রয়েছে ভারত সরকারের মদদ। অথচ সেই একই সরকার বা তাদের ঘনিষ্ঠ মহল বাংলাভাষীদের বাংলাদেশি, এমনকি রোহিঙ্গা বলেও চিহ্নিত করছে। মমতা আরও বলেন, ভারতে আশ্রয় পাওয়া অনেকেই তো 1971 সালের ইন্দিরা মুজিব চুক্তির প্রেক্ষিতে এসেছেন। তাদের সকলেই ভারতীয় নাগরিক, তারা বাংলাদেশি নন। তার মতে, ভাষায় টান থাকলেই কাউকে বহিরাগত বলা অন্যায় এবং ইতিহাস বিরুদ্ধ। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলা ভাষায় কথা বললেই রিপোর্ট করে দেওয়ার বিজ্ঞপ্তি জারি হচ্ছে। তারা জানে না বাংলা ভাষায় কথা বলে বিশ্বের 5ম সর্ববৃহৎ জনগোষ্ঠী। মমতার বক্তব্য রাজনৈতিকভাবে বহু স্তর বিশ্লেষণের দাবি রাখে। প্রথমত, তিনি পরোক্ষভাবে স্বীকার করলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতারা কলকাতায় রয়েছেন ভারত সরকারের আনুকূল্যে। দ্বিতীয়ত, বাংলা ভাষাভাষীদের বিরুদ্ধে বাড়তে থাকা বৈষম্য ও শত্রুভাবাপন্ন মনোভাবের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিলেন। তৃতীয়ত, মমতা একটি দ্বিমুখী নীতির প্রশ্ন তুলেছেন। ভারত সরকার আশ্রয় দিলে ভালো, কিন্তু কেউ বাংলায় কথা বললেই সে অবৈধ অনুপ্রবেশকারী। তিনি যে ইন্দিরা মুজিব চুক্তিকে টেনে আনলেন, সেটি স্পষ্টত একটি ঐতিহাসিক ও আইনি ফ্রেমওয়ার্ক, যার মাধ্যমে আশ্রয়প্রাপ্ত বহু মানুষ ভারতীয় নাগরিকত্ব পায়। মমতার এই মন্তব্য কেবল বিজেপি সরকারের ওপর চাপই নয়, বরং একটা স্পষ্ট বার্তা, বাংলাভাষীদের গলায় বাংলাদেশি তকমা ঝুলিয়ে দেয়া যাবে না। আর যদি আশ্রয় নিয়েই প্রশ্ন ওঠে, তাহলে প্রশ্ন প্রথমে তো ভারত সরকারকেই করা উচিত। বাংলা ভাষা একটি জাতিসত্তার প্রতীক, সেটাকে অবজ্ঞা নয়, স্বীকৃতি দিতে হবে। মমতার এই বক্তব্য হয়তো ভারতীয় রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দেবে, কিন্তু সেটি একাই বলে দিচ্ছে বাংলায় কথা বললেই বাংলাদেশি। এই প্রশ্ন আজ শুধুই ভাষার নয়, এটা এক ঐতিহাসিক সম্মানের লড়াই।